তাহলে তুমি গুলি কেন করলেন? দাদা ঝামেলা নেই গুলি কেন করলেন? না ওই আমাদের লোক খেতে কাজ করতেছিল, তো ওরা ওই সজিনে লাইছে, তা বিএসএফ বাইরে গেট হাতে বাইরে ছেলেটাকে ডাকছে, কয়েকটা ভুট্টা নিয়ে আসো তো আমি পুরি খাবো। তা ছেলেটা কয়েকটা ভুট্টা নিয়ে তাকে দিতে গেছে। ওরাও আগে যাচ্ছে জিরো লাইনের কাছে, ওই ভুট্টা এদিকে দিবে আর ওদিকে উনি গুলি করে দিছে। গুলি করে দেওয়ার সাথে ছেলেটা তো পড়ে গেছে, পড়ে যেয়ে উঠি দৌড় মারছে। তাতে ওখানে বোটারে আরো লোকজন ছিল, তাকে ঘাড়ে করে নিয়ে আসিয়া তার তো খুব অবস্থা খারাপ, এখানে গুলি করছে, হয়তো হাতটা ভাঙ্গি গেছে। তাকে সাথে সাথে রংপুর পাটগ্রাম নিয়ে গেছে মেডিকেল, ওখান থেকে রংপুর পাঠিয়ে দিছে। 26 নম্বর প্লেয়ারের ওইখানে যে বললো উনি মুরব্বী মানুষ, ঠিক ওই ঘটনায় ছেলেটা ওইখানে ছিল। ভুট্টার যে বিষয়টা, ওর কাছে নাকি ভুট্টা বিএসএফ চাইছিল খাওয়ার জন্য। তা ছোট মানুষ তো হয়তো ওইভাবে সাধারণ সেন্সে বা আবেগের বসে কয়েকটা ভুট্টা নিয়ে দিতে গিয়েছিল এবং বিএসএফ কে ডাকছে। দুজনে জিরো লাইনে, দুজনে দুই অবস্থায় ছিল, একজন ইন্ডিয়া একজন বাংলাদেশে দিবে। এই প্রতিমধ্যে হয়তো ফায়ারের যখন পজিশন নিছে, ঠিক তখন এই যে পাশে যে আরো 2-4-5 জন ছেলে ছিল ছোট ছোট, ওরা বললো এই কথাটা। ফায়ারের পজিশন নেওয়াতে দৌড় মারছে, দৌড় মারি একটু নিচু জায়গায় বসে নিছে, না হলে হয়তো বা মাঝখানে বুকে বা যে কোনো জায়গায় লাগতো, তার ঘাড়ে গুলিটা লাগছে। তাৎক্ষণিক তাকে পাটগ্রাম মেডিকেলে পাঠাইছে, পাটগ্রাম মেডিকেল থেকে তাৎক্ষণিক আবার রংপুরে ট্রান্সফার করছে। আর এরই মধ্যে প্রতিমধ্যে চতুর সাইডে এখানে যে 800 আপনার ধরেন 24 বা 25 থেকে 28-29 পর্যন্ত একবার আতঙ্কিত অবস্থা।